হিমালয় জয় করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুনরা। কৃতিত্ব সাবজয়ী পুরো দলের, অথচ ২১ পদকের জন্য নাম চাওয়া হয়েছে মাত্র ১১ জনের। কেন, কিভাবে এমন সিদ্ধান্ত আসলো সেটার উত্তর জানা নেই বাফুফের। আছে প্রশ্ন। রাষ্ট্রের জন্য, দেশের জন্য ১১টা মেয়ে সব কিছু সফলতা এনে দিয়েছে এরকম না, এটা টিম ওয়ার্ক কাজ করে। আরও অন্যান্য মেয়েরাও তো খেলেছে, তারাও আশায় ছিল। এবং যেহেতু টোটাল স্কোয়াড আমাদের জন্য সম্মান বয়ে এনেছে এবং আপনার দেশের, রাষ্ট্রের জন্য এটা অনেক বড় সম্মানের ব্যাপার। আমার মনে হয় যদি তারা আবার একটু চিন্তা করে সিদ্ধান্ত নেয় ২১ পদক সবাইকে দেওয়া হয়, সবাই উজ্জীবিত এবং খুশি থাকবে বলে আমার বিশ্বাস। প্রশ্নের তীরটা ২১ পদক সমন্বয়কারী আয়োজক কমিটির দিকেই। ইতোমধ্যেই বাফুফে থেকে সুপারিশ করা হয়েছে পুরো দলের জন্যই। ক্রীড়া মন্ত্রণালয়ের আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা প্লাস আমাদের ওইখান থেকে জিএস সাহেব আলোচনা করতেছেন, তাদের সাথে কনভারসেশন হচ্ছে। তারা ইতিমধ্যে খুব দ্রুত মনে হয় রেজাল্ট জানিয়ে দিবে এবং আজকের এই আলোচনার পরে তাদের সিদ্ধান্ত ঘুরে কিনা এবং তারা কোনো সিদ্ধান্ত বদলায় কিনা এটা তাদের ব্যাপার। ১১ জনকে যদি সিলেক্ট করা হয়, এটা ফাইনালাইজ করা হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় ফেডারেশন আলোচনা করে সিদ্ধান্ত নিবে যে তাদেরকে ১১ জনকেই পাঠানো উচিত হবে না পুরো স্কোয়াডের জন্য এটা রিকোয়েস্ট করা হবে। মরীচিকাময় ফুটবল অঙ্গন সাফল্যের আলোয় রাঙিয়েছে সাবজয়ী নারী দল। কারো অবদানকেই সেখানে ছোট করে দেখার সুযোগ নেই। কিন্তু ২১ পদক কমিটি যদি শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তেই অটল থাকে, সেক্ষেত্রে তারা শুরুর একাদশে থাকা ফুটবলারদের বেছে নেবেন নাকি শেষের ১১ জনকে, সেই প্রশ্ন থেকেই যায়। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।